আইপ্যাক মামলায় ইডির করা আবেদনে ঠিক কি রয়েছে তা জানাচ্ছেন দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী। তৃণমূল কংগ্রেস ইডির বিরুদ্ধে মামলা করেছে এবং ইডি সবচেয়ে যে চাঞ্চল্যকর খবর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করে মামলা করেছে। দূরদর্শনের কাছে একটা এক্সক্লুসিভ খবর যে ইডি যে পিটিশন যে দাখিল করেছে, যে পিটিশনের ওপরে 2:30টার সময় থেকে সওয়াল জবাব শুরু হবে, তার মধ্যে তৃণমূলের মামলাটাও আছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিছক চোর বলে অভিহিত করা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের পক্ষে খুবই বেদনাদায়ক। এই পিটিশনে গ্রাউন্ড হিসাবে দুটো জায়গা কথা বলা হয়েছে, তার মধ্যে 2 নম্বর যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে বলা হয়েছে ফোর্সেবল থেফট অ্যান্ড ইলিগাল রিমুভাল অফ ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড ডকুমেন্টস। ফোর্সেবল থেফট অর্থাৎ জবরদস্তি চুরি এবং বেআইনিভাবে কিছু ডিজিটাল ডিভাইস আর নথি ছিনিয়ে নিয়ে যাওয়া। তার আরও বিস্তারিত ব্যাখ্যা আছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে অনারেবল চিফ মিনিস্টার, একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং তার আগে যেখানে বলা হয়েছে যে এতে যে তিনি পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসাবে চিফ মিনিস্টার, এখানেও অনারেবল চিফ মিনিস্টার বলা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের, তিনি তদন্তের কাজে বাধা দান করেছেন। এখন আদালতের শুনানিতে বিষয়টা কি দাঁড়াবে সেটা আলাদা কথা, কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম আদালতের কোনো নথিতে চোর হিসাবে দাঁড়ালো এবং তদন্তের কাজে বাধা দানকারী হিসাবে দাঁড়ালো। এই পিটিশন কিন্তু আদালতের নথি হিসাবে চিরকাল থেকে যাবে, সিদ্ধান্ত যাই হোক না কেন। এটা পিটিশনের 9 নম্বর পাতাতে আছে। আর এই পিটিশনে প্রাথমিকভাবে কোনো আপত্তি জানানো হয়নি আদালতের তরফ থেকে। বলা হয়েছে যে আপনারা যেহেতু মুখ্যমন্ত্রীর নাম রেখেছেন, তাই সরকারি উকিলকে, প্লিডার যাকে বলে, তাকে সরকারি ভাষা বা আদালতের ভাষা যারা জানেন, যে তাকেও আপনারা এই পিটিশনের কপি পাঠান। এবং যেটা সকালবেলা হওয়ার কথা ছিল, অর্থাৎ তৃণমূলের যে মামলা, তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন যে আমরা সমস্ত মামলা একসঙ্গে 2:30টার সময় শুনব, তো সবাইকে আপনারা এই কপি ফাইল দিন, সরবরাহ করুন। তার মধ্যে সরকারি প্লিডার যারা রাজ্য সরকারে, তাদেরও দিন, কারণ আপনারা মুখ্যমন্ত্রীকে পার্টি করেছেন।